নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দোল শুনলেই সকলের মন আনন্দে মেতে ওঠে, রঙের ছোঁয়া পেতে চায়। ছোট বড় সকলেই দোলের আনন্দ উপভোগের জন্য সারা বছর অপেক্ষায় থাকে, কারণ সকলেই রং খেলার আনন্দে মেতে উঠতে চায়। দোলের আগের দিনে হয় আরও একটা আনন্দের বিষয়, তা হলো ন্যাড়া পোড়া। কিন্তু প্রশ্ন হলো, কেন দোলের আগের দিনে হয় ন্যাড়া পোড়া? ন্যাড়া পোড়াই বা কী? ন্যাড়া পোড়ার সঙ্গে হোলিকা দহনের কী সম্পর্ক রয়েছে? এই সমস্ত কিছুই আমরা জানব। ন্যাড়া পোড়ার সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহদেবের সম্পর্ক রয়েছে। রাক্ষসরাজ ছিলেন হিরণ্যকশিপু। তিনি ছিলেন বিশাল পরাক্রমী এবং ভগবান বিষ্ণু ছিলেন তার দুচক্ষের বিষ। প্রতি বছর দোলের আগের দিন বাঙালিদের ঘরে ঘরে শোনা যায়, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এই ছড়া। ন্যাড়া পোড়ার জন্য জোগাড় করা হয় খড়কুটো, শুকনো কলার পাতা, কাঠ, ঘুঁটে ইত্যাদি। বাঙালির কাছে এই যে ন্যাড়া পোড়া, গোটা দেশে সেটাই পালিত হয় হোলিকা দহন নামে। কোথাও কোথাও একে চাঁচর পোড়া বলা হয়। কিন্তু কেন হয় এই ন্যাড়া পোড়া? পুরাণ মতে ন্যাড়া পোড়ার সঙ্গে সরাসরি যোগ রয়েছে ভগবান শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহদেবের। রাক্ষসরাজ ছিলেন হিরণ্যকশিপু। তিনি ছিলেন বিশাল পরাক্রমী এবং সেই রাজার দুচক্ষের বিষ ছিলেন ভগবান শ্রী বিষ্ণু। এদিকে আবার সেই রাক্ষস রাজার একমাত্র পুত্র প্রহ্লাদ ছিলেন সবচেয়ে বড় বিষ্ণু ভক্ত। অসুর বংশে জন্মগ্রহণ করলেও তিনি ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর অনন্য অনুরাগী, যার কারণে পিতা হিরণ্যকশিপু তাকে অনেকবার হত্যার চেষ্টা করেন, কিন্তু বারবার ব্যর্থ হন। প্রহ্লাদ সারা দিন বিষ্ণু নামে ব্যস্ত থাকতেন, যা তার পিতার কাছে ছিল চরম বিরক্তির কারণ। তাই রাগের বশে নিজের পুত্রকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন হিরণ্যকশিপু। এক্ষেত্রে নিজের বোন হোলিকাকে সেই কাজ সম্পন্ন করার দায়িত্ব দেন। হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি শাল বর হিসেবে পেয়েছিলেন, যেই শাল আগুন, জল এবং আরও অন্যান্য সব রকমের বিপদের হাত থেকে রক্ষা করত হোলিকাকে। সেই মতো শালের ভরসায় প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে বসে পড়েন হোলিকা। কিন্তু আগুনে প্রবেশ করতেই সেই শাল গিয়ে পড়ে প্রহ্লাদের গায়ে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় হোলিকা। এই থেকে শুরু হয় হোলিকা দহন প্রথা। হোলিকা দহনের এটি একটি বিশেষ তাৎপর্য। হোলিকা দহন হল অশুভ শক্তির বিনাশ। ন্যাড়া পোড়ার অর্থ একই। ন্যাড়া পোড়া হল মন্দের ওপর ভালোর জয়ের প্রতীক। তাই তো দোলের আগের দিন ফাল্গুন মাসের পূর্ণিমার সন্ধ্যায় হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানো হয়। এতে অশুভ শক্তির ছায়া জীবনের ওপর পড়ে না। অর্থাৎ পৌরাণিক কাহিনী অনুসারে ভক্ত প্রহ্লাদকে হত্যার চক্রান্তকারী হিরণ্যকশিপুর বোন হোলিকার আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার স্মরণে করা হয়, যেখানে প্রহ্লাদ ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় বেঁচে যান। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না এবং এই রকম ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।